আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু আমি অত্যন্ত অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, সেটা হলো আমার ছেলেমেয়েরা, আমাদের শিক্ষার্থীরা এই বিষয়গুলো উদাসীন, তাদের কাছে এই বিষয়গুলো গুরুত্ব নেই। আমার মনে হয় যেন তারা তাদের গার্ডিয়ানদেরকে, তাদের মা বাবাকে এই বিষয়টা বোঝাতে পারেনি। তাই বলেছো, এখন বলেছ। আবার কিছু গার্ডিয়ান এটাও আছে যে না গেলে কি হবে, তাই না? না গেলে কি হবে? আমরা লক্ষ্য করবেন, আপনার ছেলে বা মেয়েকে বিদ্যালয়ে দিয়ে দিলে কি আপনার দায়িত্ব শেষ? বলেন তো, আপনার দায়িত্ব শেষ? একটা শিক্ষার্থী আমাদের কাছে, আপনার এই যে ক্লাস 7 এর যে সমস্ত ছেলে মেয়ে আছে, তারা মনে করেন আমরা 10টা থেকে তাদের ক্লাস, 15টা তাদের ক্লাস করে যাবো 4টা পর্যন্ত আমরা, কিন্তু বাকি যে সময়টা থাকে সেটা কার কাছে থাকে? আপনাদের কাছে থাকে। এখন এই সময়ে আপনার ছেলে মেয়ের কি সমস্যাগুলো, সেটা যদি আজকে ওই সমস্ত গার্ডিয়ানদেরকে বলতে পারতাম, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হতো, আপনাদের জন্য ভালো হতো। আমরা দেখি, এই যেমন আমি এখানে আজকে আপনার হোসেনের দাদা আছে, আমাদের যিনি দাতা সদস্য, তার একটা বড় সমস্যা হলো সে বিরতির পরে সঠিক সময় ক্লাসে আসে না। তারপরে তার আরেকটা সমস্যা হলো সে লেজারে মানে না বলে চলে যায়। এই সমস্যাটা তার আছে। তাই বলি শুধু আপনার হোসেন না, এরকম আর অনেকে আছে। উনি আছে কিন্তু আমি শুধু আপনার কথাই বললাম। তারপরে আমার কিছু ছেলে মেয়ে আছে, যেমন আমি তাওসিফ নোয়ানের কথা বলি, আগের মতো লেখাপড়া করে না। রেদওয়ান আগের মতো লেখাপড়া করে না। এখন যদি গার্ডিয়ান থাকতো, এই কথাগুলো বললে ভালো হতো, তাহলে গার্ডিয়ান বুঝতে পারতো। এখন আমার কাছে মনে হয় তারা গার্ডিয়ানকে বলে নেই, পাশাপাশি কিছু গার্ডিয়ান মনে করে না গেলে কি হবে। আমি বলি, স্কুলে আপনার ছেলে মেয়েকে দিয়ে দিলে আপনার দায়িত্ব শেষ না। আপনি যদি স্কুলের সাথে যোগাযোগ রাখেন, আপনার ছেলে মেয়ে ঠিকমতো আসে কিনা, তার পরীক্ষার ফলাফল কেমন, তার লেখাপড়ার অবস্থাটা কেমন, এই বিষয়গুলো যদি যোগাযোগ রাখেন, তাহলে আপনার জন্য লাভ হবে। তারপরে আমি ওই যে হাসান স্যার মাথায় কিনে কথা বলছে, তারপরে জান্নাতুল মাহি এদিকে করবে, তার গার্ডিয়ান আসলে এই মেয়ে তো আগের মতো লেখাপড়া করে না, ঠিক আছে? আর যাদের নাম বলি না, ঠিক আছে, তাই বলে আবার আনন্দে আত্মহারা হয়ে যাবে না। আনন্দে আত্মহারা হয়ে যাবে, বাস আত্মহারা মতো আমাদেরকে কিছুই বলে নেই। যারা ভালো আছো তারা আরো ভালো করো, আরো ভালো করো। পরিবারের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, পরিবারের সুনাম যাতে বয়ে আনতে পারো, আমরা এতে দোয়া করি, তাই না? তোমরা যদি মানুষের মতো মানুষ হও, লাভ হবে কার লাভ হবে? তোমাদের আব্বা আম্মারে লাভ হবে। তোমাদের আব্বা আম্মা বড় মুখ দিয়ে কথা বলতে পারবে যে আমার ছেলে, আমার মেয়ে আজকে এই অবস্থায় আছে, সে ঢাকা ভার্সিটিতে পড়ে, চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এই কথাগুলো বললে তখন আনন্দটা কার লাগবে? ওই মা বাবার লাগবে। তাহলে আমরা কি রাগ হবো? আমরা রাগ হবো না। আমরা টিচার হিসেবে আমাদের গর্ব হবে, আমার অমুক সন্তানটা, আমার অমুক ছেলেটা, অমুক মেয়েটা, অমুক ছাত্র, অমুক ছাত্রী আজকে ওই বিশ্ববিদ্যালয়ে আছে, ওই মেডিকেল কলেজে পড়ছে। আমি এটা বলতে পারবো না? পারবো? তাহলে আমার সুনাম না এটা? আমাদের সুনাম না এটা? আমরা এটাই চাই, আর বাড়তি কিছু চাও আমাদের নেই। তাহলে আপনারা দয়া করে যারা আসছে, যে সমস্ত মায়েরা আসছে, আমরা কেন আপনাদেরকে এনেছি বিষয়টা ক্লিয়ার আপনারা? তাহলে দয়া করে আপনারা একটু নজর দেবেন। আর বিশেষ করে যে কথা বলতে চাই, পরীক্ষা পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে। পরীক্ষা পদ্ধতি যেমন গত বছর যেভাবে তারা পরীক্ষা দিয়েছে, এবছর কিন্তু পরীক্ষার সেই পদ্ধতিটা নেই। এবছর 2012 সালে যে সিলেবাস ছিল, সে সিলেবাস অনুযায়ী কিন্তু ঢাকার পরীক্ষাটা হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার ছেলে, আপনার মেয়েকে সৃজনশীল যে পদ্ধতি, সে পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। তার মানে তাকে লেখাপড়া করতে হবে, তাকে বইয়ের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। আর যদি এটা না রাখেন, তাহলে তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন না, আশা করা যাবে না।
তো দয়া করে আপনারা যারা আসছেন আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখবেন। বিশেষ করে পড়ার টেবিলে সে যখন বসে সে বইয়ের সাথে সম্পর্ক আছে কিনা, তার সামনে যে বইটা আছে সেটা কি তার পাঠ্য বই নাকি অন্য কোনো বিষয় নিয়ে সে মানে মশগুল আছে, ব্যস্ত আছে, এটা একটু দয়া করে নজর রাখবেন। ঠিক আছে, এটা অবশ্যই নজর রাখবেন। আর মোবাইল যে ভাইরাস বর্তমানে আমাদের এই মোবাইল ভাইরাস, এটা অত্যন্ত অত্যন্ত একটা বাজে অবস্থা। আমাদের ছেলেমেয়েরা দেখা গেছে মোবাইল নিয়ে তারা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, তারপরে এই যে টিকটক করে, তারপরে ইউটিউব দেখে। দয়া করে তাদেরকে মোবাইল দেবেন না, কারণ এখন তার মোবাইল পরিচালনার সময় না, এখন তার মোবাইল পরিচালনার বয়স না। আপনি তাকে এটা দিয়ে থাকবেন, সে যখন এখানে ঢুকে যাবে, এই ফাংশনে যখন সে ঢুকে যাবে, সে সহজে আর এখান থেকে বের হতে পারবে না, সে এটা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে দয়া করে মোবাইল দেবেন না। সে লেখাপড়া করে মানুষ মতো মানুষ হোক, আগামীতে যখন সে মানুষ মতো মানুষ হবে তখন তার মোবাইল ব্যবহার করার সুযোগ থাকবে। জীবনে যদি সে প্রতিষ্ঠিত হয় তখন এটা চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। তো যাই হোক, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে আবারও শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ।